নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 7ই অক্টোবর সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন দুর্বল হয়ে গেছে, তবে সক্রিয় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তাই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। এদিকে পুজোয় প্রতিদিন বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আপনাদের আগেই জানিয়েছিলাম, অক্টোবরের মাঝামাঝি থেকে 25শে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের বিষয় নিয়ে নতুন কি আপডেট তুলে ধরা হয়েছে এবং আবহাওয়া দপ্তরে কিছু জানিয়েছে কিনা, তার পাশাপাশি আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে, তা সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ আজও থাকতে পারে। কোনো কোনো জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনভর অস্বস্তিতে কাটাতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। এদিকে নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় আছে মৌসুমী অক্ষরেখা। টাঙ্গি পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী অবস্থান করেছে ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে বাংলায় বদলাচ্ছে আবহাওয়ার খেল। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা তো রয়েছে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। হাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পুজোর মুখে ফের দুর্যোগের ভ্রুকুটি। কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে গত শনিবার পর্যন্ত। বর্ষণ হয়েছে পাহাড় জুড়েও, যদিও আসার খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোর আগে শেষ রবিবার অর্থাৎ গতকাল কিছুটা উন্নতি হয়েছে আবহাওয়ার। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে বলা হয়েছে, আজও রোদের দেখা থাকবে না সেভাবে। কখনো কখনো আকাশের মুখ ভার থাকতে পারে। আপাতত থাকবে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল রবিবারের তুলনায় আজ আরো আবহাওয়ায় বেশ কিছুটা উন্নতি হতে পারে। ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। অন্যদিকে আজ সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গেও থাকতে পারে, তবে ক্রমশ বৃষ্টির পরিমাণ আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরের 5 জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় চলতে পারে বলে বলা হয়েছে। পুজোর বিষয়ে যে আপডেট দেওয়া হয়েছে, পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোয় ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে বলে বলা হয়েছে। টানা বৃষ্টিতে এদিকে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়। একাধিক জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা নদী। জলমগ্ন রয়েছে পাহাড়ের মালদার বিস্তীর্ণ এলাকা। বাড়ির ছাদ পর্যন্ত জল ছুঁই ছুঁই। জলের তলায় রাস্তাঘাট, চাষের জমি। বৃষ্টির জলে টিউবওয়েলের অর্ধেক ডুবে গেছে জলের তলায়। লাইফ বোটে করে কোন রকম জলবন্দী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইংরেজবাজার পুরসভার কর্মীরা। জলমগ্ন ইংরেজবাজার, ভূতনি, বিলাইমারি, মহানন্দা টোলার একাধিক এলাকায় ইংরেজবাজার পুরসভা ও পুরাতন মালদাহর একাধিক ওয়ার্ড জলের তলায়। মালদাহর গোপালপুরে শুরু হয়েছে ব্যাপক গঙ্গা ভাঙন। বিঘের পর বিঘে জমি গ্রাস করেছে গঙ্গা। ভাঙনের হাত থেকে বাঁচতে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙছেন বাসিন্দারা। ইট কাঠের বেঁচে থাকা অংশটুকু নিয়ে অন্য জায়গায়
ফের বসতি গড়তে হবে তাদেরই। অন্যদিকে পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে গতকাল পর্যন্ত ধস নামে দার্জিলিং এর রিম্বিকে। নিরাপত্তার স্বার্থে আশেপাশের এলাকা খালি করে দেওয়ার অনুরোধ করেছেন স্থানীয় প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় সংক্রান্ত বেশ কিছু ওয়েদার মডেল তারা দাবি করছে আগামী শুক্রবার নাগাদ আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে 15 অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরের কাছাকাছি এসে অবস্থান করতে পারে এবং এটি নিম্নচাপে পরিণত হয়ে, তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে না জানালেও বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে আগামী 15 থেকে 25 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাব সরাসরি দুই বাংলার উপরে পড়তে পারে বলে প্রাথমিক রিপোর্টে তারা জানাচ্ছেন। তবে এখনো পর্যন্ত সে বিষয়ে নিশ্চয়তা করা সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো সিস্টেম তৈরিই হয়নি। তবে এটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন ওয়েদার মডেলগুলি। এদিকে বর্ষা ঋতু নিয়ে বলা হয়েছে দেশ জুড়ে দক্ষিণ পশ্চিম বর্ষা প্রত্যাহার অব্যাহত। এদিকে পশ্চিম উত্তরপ্রদেশের বাকি অংশে, মধ্যপ্রদেশের আরো কিছু অংশে, পূর্ব রাজস্থানের বাকি অংশে, গুজরাতে আরো কিছু অংশে এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় বাংলাদেশের গাঙ্গে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টি হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় এক বা দুটি ভারী স্পেলে পাশাপাশি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তর পূর্ব ভারত, সিকিম, তেলেঙ্গানা, কেরল এবং উপকূলীয় কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে। আজ থেকে সারা দেশে বৃষ্টি কমতেও শুরু করেছে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এতে বলা হয়েছে আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানিয়েছেন এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম হতে পারে, শুধু ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে লঘুচাপ দুর্বল হয়ে যাওয়ায় 3 দিন পর দেশের সব সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।